পৃথিবীতে যুগে যুগে অনেক আল্লাহদ্রোহী জন্ম নিয়েছে। তাদের মধ্যে অনেকের নাম ইতিহাসে এসেছে, আবার অনেকের নাম আসেনি। এই দুনিয়ার আল্লাহদ্রোহিতার জন্য যাদের নাম ইতিহাসকে কলঙ্কিত করেছে তাদের মধ্যে কাবিল, নমরুদ, ফেরাউন, হামান, কারুন, শামেরি, আবু জেহেলের নাম অন্যতম। তাদের মধ্যে কেউ কেউ নিজেকে স্রষ্টা দাবি করে মানুষকে তার ইবাদতের জন্য জোর জবরদস্তি করেছিলেন। ইতিহাসে নমরুদ এবং ফেরাউন সহ আরো কয়েকজন নিকৃষ্ট আদম সন্তান নিজেকে খোদা দাবি করেছিলেন। সিটিভি বাংলার আজকের আয়োজনে আমরা জানব নিজেকে খোদা দাবি করা ফেরাউনের কথা। ফেরাউন দুনিয়ার বুকে নিকৃষ্টতম লোক ছিল। হাজার হাজার বনি ইসরায়েল শিশুকে হত্যা করেছিল। মিশরীয়দের অহংকার ছিল, তারা নিজেদেরকে বনি ইসরায়েল থেকে উঁচু মনে করত। তারা বনি ইসরায়েলদের দাসে পরিণত করে রেখেছিল। হযরত ইউসুফ আলাইহিসসালাম যখন মিশরের প্রধানমন্ত্রী ছিলেন তখন অনেক বনি ইসরায়েল লোহিত সাগর পাড়ি দিয়ে নীল নদ আর ফারাও রাজাদের দেশে আশ্রয় নিয়েছিল। ধীরে ধীরে মিশরীয়দের মধ্যে জাতীয়তাবাদ ব্যাপক আকার ধারণ করল। তারা ভুলে গেল নবী ইউসুফ আলাইহিসসালামের কথা। নবী মুসা আলাইহিসসালাম ছিলেন একজন বনি ইসরাইল, তাই তারা মনে করল দাসদের ধর্ম গ্রহণ করলে তাদের জাত যাবে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ সুবহানাল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিতে ফেরাউন রাজি হয়নি এবং মুসা আলাইহিসসালামকে নবী হিসেবেও মেনে নেয়নি। তাদের বাজে আচরণের জন্য আল্লাহ সুবহানাল্লাহ তাআলা প্রাচীন মিশরে প্রথম গজব পাঠালেন, যা ছিল নীল নদের পানি শুকিয়ে যাওয়া এবং জমি ফেটে চৌচির হয়ে যাওয়া, যার ফলে মিশরীয়দের দুঃখ দুর্দশার অন্ত রইল না। কারণ কোনো ফসল ফলানো সম্ভব ছিল না। আল্লাহ বলেন, তারপর আমি পাকড়াও করেছি ফেরাউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষের মাধ্যমে এবং ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে, যাতে করে তারা উপদেশ গ্রহণ করে। সূরা আরাফ 130। কিন্তু ফেরাউন তারপরও নত হয়নি। তখন আল্লাহ সুবহানাল্লাহ তাআলা পরবর্তী গজব নাজিল করলেন। ভয়াবহ তুফান এবং অতিবৃষ্টি এবং বন্যায় তলিয়ে গেল মিশরের জমি জমা। কৃষি কাজের জন্য কোনো জমি ব্যবহার করা অসম্ভব হয়ে পড়ল। তারপর প্রেরণ করলেন পঙ্গপাল, যারা সকল ফসল খেয়ে নিতে লাগলো। পরবর্তী গজব হিসেবে আসলো উকুন। উকুনের কারণে রোগবালাই ছড়িয়ে পড়তে লাগলো পুরো মিশরে। উকুনের পর আল্লাহ প্রেরণ করলেন ব্যাঙ। এই ব্যাঙগুলো ঘর বাড়ি খাবার দাবার সবকিছুর উপর ছড়িয়ে পড়তে লাগলো। ব্যাঙের উৎপাত শেষ হতে না হতে ফেরাউন এবং মিশরীয়দের উপর নেমে এলো আরেক গজব। তা হলো সমস্ত নীল নদের পানি রক্তে পরিণত হলো। ফলে ফেরাউন এবং মিশরীয়রা খাবার পানি এবং রান্নাবান্নার পানি থেকে বঞ্চিত হলো। এই বিষয়ে আল্লাহ পবিত্র কুরআনের সূরা আরাফের 133 নং আয়াতে বলেন, সুতরাং আমি তাদের উপর পাঠিয়ে দিলাম তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাঙ এবং রক্ত প্রভৃতি বহুবিধ নিদর্শন একের পর এক। তারপরেও তারা গর্ব করতে থাকলো। বস্তুত তারা ছিল অপরাধপ্রবণ। সূরা আরাফ 133। ভয়াবহ বিপদে মিশরীয়রা মুসা আলাইহিসসালামের শরণাপন্ন হলো। তারা হযরত মুসা আলাইহিসসালামকে অনুরোধ করল বন্যার হাত থেকে তাদের বাঁচাতে। বিনিময়ে তারা মুসা এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। আল্লাহ বলেন, আর তাদের উপর যখন কোনো আযাব পড়ে তখন বলে, হে মুসা, আমাদের জন্য তোমার পরওয়ারদিগারের নিকট সে বিষয়ে দোয়া করো যা তিনি তোমার সাথে ওয়াদা করে রেখেছেন। যদি তুমি আমাদের উপর থেকে এই আযাব সরিয়ে দাও তবে অবশ্যই আমরা ঈমান আনব তোমার উপর এবং তোমার সাথে বনি ইসরায়েলদের যেতে দেব। সূরা আরাফ 134। আর তাই মহান আল্লাহ তাআলা প্রাচীন মিশরীয়দের উপর থেকে তার গজব সরিয়ে নিলেন। তারা আবারও স্বাভাবিক জীবন যাপন করতে লাগলো। কিন্তু যখন মুসা আলাইহিসসালাম তাদেরকে তাদের সংকল্পের কথা মনে করিয়ে দিলেন তখন তারা তা প্রত্যাখ্যান করল আর ওয়াদা ভঙ্গ করল।
এবং বনি ইসরায়েলদের শিশুদেরও মুক্ত করল না। এই অভিশাপগুলোতে মিশরের বহু লোক ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু ফেরাউন তখনও নতি স্বীকার করল না। অহংকারে ফেরাউন এতটা অন্ধ হয়ে গিয়েছিল, কোনটা ঠিক কোনটা বেঠিক বুঝতেই চাইল না। অনেক অনেক সুযোগ দেওয়ার পর আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করে দেবেন বলেই ঠিক করলেন। আল্লাহ বলেন, সুতরাং আমি তাদের কাছে থেকে বদলা নিয়ে নিলাম, বস্তুত তাদেরকে সাগরে ডুবিয়ে দিলাম, কারণ তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল আমার নির্দেশসমূহকে এবং তৎপ্রতি অনীহা প্রদর্শন করেছিল। সূরা আরাফ 136। সাগরে ডুবন্ত অবস্থায় ফেরাউন আল্লাহর প্রতি ঈমান আনল। এই বিষয়ে পবিত্র কুরআনের সূরা ইউনূসের 90 নং আয়াতে আল্লাহ বলেন, এমনকি যখন তারা ডুবতে আরম্ভ করল তখন বলল, এবার বিশ্বাস করে নিচ্ছি যে কোনো মাবুদ নেই তাকে ছাড়া, যার উপর ঈমান এনেছে বনি ইসরাইলরা। বস্তুত আমিও তাঁরই অনুগতদের অন্তর্ভুক্ত। এই ঈমান আল্লাহর নিকট গৃহীত হলো না, বরং ফেরাউনকে তার দলবল সহ পানিতে ডুবিয়ে দিলেন এবং আল্লাহ এই ঘটনার প্রমাণ হিসেবে ফেরাউনের লাশ বিশ্ববাসীর জন্য সংরক্ষণ করতে চাইলেন। এই বিষয়ে আল্লাহ বলেন, অতএব আজকের দিনে বাঁচিয়ে দিচ্ছি আমি তোমার দেহকে, যাতে তোমার পশ্চাদবর্তীদের জন্য নিদর্শন হতে পারে। আর নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না।